বন্ধুর সাথে বাজি ধরে এক মহা বিপদে পড়ল ইন্দোনেশিয়ান এই যুবক। সারা রাত নদীর উপরে জঙ্গলের মধ্যে দুই গাছের মধ্যে টানা দেওয়ার রশির মধ্যখানে ঝুলে থাকতে হবে 24 ঘন্টা। এটা কি সীমাহীন পাগলামি আমার আপনার কাছে মনে হলেও এই যুবক $1000 বাজি জিতে যাবে বন্ধুদের কাছে। তাকে 24 ঘন্টা জঙ্গলের বৃহৎ আকার উঁচু গাছের দুই পাশে টানা দেওয়া রশির মধ্যখানে 24 ঘন্টা ঝুলে থাকলে সেই এই টাকাটা পেয়ে যাবে। দিনের বেলা ঝুলে থাকতে তো এই যুবকের সমস্যা নেই, কিন্তু বিপত্তি হয় রাতের বেলা। প্রিয় দর্শক, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন টাকার লোভে এমন কোনো বাজি ধরা উচিত নয় যার জন্য জীবন ঝুঁকিতে পরিণত হবে। যাই হোক, ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই যে এই যুবক প্রয়োজনীয় রশি নিয়ে গাছের উপরে উঠে যাচ্ছে। তো যাই হোক, অনেকগুলো বাঁশকে একত্রিত করে একটা ভাসমান নৌকা নিয়ে নদীর এই প্রান্তে থেকে ও প্রান্তে আপ ডাউন করে দেখার চেষ্টা করলো ঠিক কোন বরাবর তাকে রশি বাঁধতে হবে। দেখতে পাচ্ছেন রশি নিয়ে শুরু গাছ বেয়ে কিভাবে উপরে উঠে যাচ্ছে। সেই গ্রাউন্ড থেকে যথেষ্ট উপরে চলে গেছে। এখান থেকে পড়ে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গ করার মতো। তো যাই হোক, এই বয়সটা একটু পাগলামি করার মতো বয়স। কাজে এখন মৃত্যুর চিন্তা মাথায় আসবে না, শুধু মাথায় থাকবে এখন দুপুরবেলা থেকে আগামীকাল দুপুরবেলা পর্যন্ত কিভাবে থাকবে। তো যাই হোক, নদীর দুই প্রান্তে বড় উঁচু গাছের ডালের মধ্যে রশিটাকে বেঁধে সে তার বৃহৎ আকার ঝুলন্ত রশি দিয়ে দোলনা তৈরি করে ফেললো। এখন দুপুরবেলা যে সময়টা উঠবে, পরের দিন দুপুরবেলা ঠিক এই সময় তাকে নামতে হবে, তা না হলে বাজির টাকা জিততে পারবে না। তার মানে সেই উপরে থাকা অবস্থায় পানি ছাড়া কিছুই খেতে পারবে না। তাই পেট ভরে খাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু খাবার বানিয়ে একত্রিত করে ভালোভাবে খেয়ে ফেললো। ভাত এবং সবজি পেট ভরে খেয়ে পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে তারপরে রওনা দিল। সেই যে রশিটার মধ্যে দোলনার মতো জিনিসটা তৈরি করলো, এটার মধ্যে সেই 2টা থেকে 2:30 নাগাদ সে শুয়ে পড়লো। এদিকে তার বন্ধুদের ফিট করা ক্যামেরা তার উপর নজরদারি রাখছে, কোনোভাবে সে যাতে এখান থেকে বের হয়ে না যায়। সে যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে সে আর $1000 পাবে না। সমস্যা হয় রাতের 8:30। দেখা যাচ্ছে জঙ্গলের কিছু বিষাক্ত মশা পোকামাকড় তাকে এসে কামড়াচ্ছে। এমন এক পরিস্থিতি, এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। যদি নাড়াচাড়া করে থাপাস করে নদীতে গিয়ে পড়বে। কোনোভাবে কাপড় দিয়ে তাকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, কিন্তু সে কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে তীব্র বেগে বৃষ্টি আসছে। দেরি না করে নিজের কাছে থাকা কাপড় চোপড় উপরে বিছিয়ে শুয়ে পড়লো। এই বৃষ্টির মধ্যে শুয়ে শুয়ে ক্যামেরার মধ্যে তার নিজের অভিজ্ঞতার কথা কিছু বলল, প্রকাশ করছিল যে এমন যদি জানতো আগে তাহলে তার বন্ধুদের দেওয়া এই চ্যালেঞ্জটা গ্রহণ করতো না। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। শেষ পর্যন্ত এই যুবক সকাল পর্যন্ত নিজেকে সার্ভাইভ করে এই দলের মধ্যে টিকিয়ে রেখেছিল। ঘুম তার হয়নি, শুধু চোখ বন্ধ করেছিল। এইভাবে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিল। নিজের সাথে থাকা ড্রাই ফ্রুট এবং পানিটা খেয়ে পরের দিন দুপুর পর্যন্ত কাটিয়ে পরের দিন দুপুরবেলায় সে সফলতার সাথে নামিয়ে আসলো। $1000 পেল ঠিকই, কিন্তু সে শপথ করলো এমন কাজ আর কখনো করবে না। বন্ধুরা, এতক্ষণ ধরে তো আপনারা ভিডিওটা দেখলেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।